সাবেক সকল ইউনিয়ন চেয়ারম্যান, দক্ষিণ জেলার সুরা এবং পৌর পরিষদ সদস্য, অফিস সম্পাদক জনাব গোলাম সরোয়ার কামাল, উপস্থিত রয়েছেন লালমাই উপজেলা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসেন, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাবেক সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে জানাচ্ছি ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কোরবানির ঈদ উদযাপন করে আজকে এখানে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সমবেত হয়েছি। আল্লাহর কাছে তাওফীক কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের কোরবানিকে কবুল করে, সকলে বলে আমিন। আমিন। কি ভাইরা, এই কোরবানি থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। আমরা শুধু গরু ছাগল কিংবা কোরবানি দেওয়ার মাধ্যমে ত্যাগের বেদনা পেশ করলে প্রকৃত ত্যাগ হয় না। কোরবানির ঈদ মানে হচ্ছে ত্যাগের ঈদ। ত্যাগের মহিমায় আমাদের বাসর হতে হবে। কিন্তু পশু কোরবানি দিয়ে প্রকৃত ত্যাগ অর্জন হয় না। পশুর রক্ত কিংবা গোশত এটা আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে মানুষের তাকওয়া। আমি পশু কোরবানি দিলাম, কিন্তু আমি আমার জিন্দেগি থেকে পাপ পবিত্রতা কোরবানি দিতে পারলাম না। আমি পশু কোরবানি দিলাম, কিন্তু আমার জিন্দেগি থেকে আমি মিথ্যাকে ত্যাগ করতে পারলাম না, অন্যায় অনাচারকে ত্যাগ করতে পারলাম না, আমার ভিতরে যে অহংকার বোধ কাজ করে সেটাকে ত্যাগ করতে পারলাম না, আমার ভিতরে যে গর্ব অহংকার কাজ করে মানুষের প্রতি প্রতিহিংসা করার আচরণ করি, এই কোনো কিছু আমি ত্যাগ করতে পারলাম না, তাহলে আমার এই কোরবানি পুরোভাবে সার্থক হতে পারে না, ঠিক কিনা? ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে হলে আমার জিন্দেগি থেকে যত ধরনের পাপ পবিত্রতা, অন্যায় অনাচার, মিথ্যা, প্রতিহিংসা সব কিছুকে ত্যাগ করে দিয়ে জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রমজানের ঈদে আমরা সারাদিন না খেয়ে থেকে নিজের জীবনটাকে বোঝার চেষ্টা করি। এই সমাজে যারা না খেয়ে থাকে, দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের কষ্টটা কেন হয়? কোরবানির ঈদে ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা আমাদের জীবন থেকে সকল ধরনের পবিত্রতাকে ত্যাগ করার চেষ্টা করি। আমাদের জিন্দেগি দুনিয়ার মোহে অন্ধ, আমাদের জিন্দেগি দুনিয়া পাওয়ার লোভে অন্ধ। আমরা এই কোরবানিতে ঈশ্বর প্রতিযোগিতায় লিপ্ত হই, কার গরু কত বড় হতে পারে, কার কোরবানি কত বড়, কার সমৃদ্ধি কত বড়। এই দুনিয়ার মোহে অন্ধ হয়ে তো আমরা আমাদের আখিরাতকে ভুলতে বসেছি। অন্তত দুনিয়ার জিন্দেগির ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। পরকালীন জিন্দেগি হচ্ছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিন্দেগি। তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে বললেন খেল তামাশা, আর আমি দুনিয়ার জিন্দেগিকে আমার সর্বরাজ্য বানিয়ে ফেললাম। আমি দুনিয়ার অট্টালিকার মালিক হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে রাখলাম, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ জিন্দেগি ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ওই পরকালীন জিন্দেগির জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সন্তানের অভাব নেই, আমার সম্পদের অভাব নেই, আমার গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমার মাঝে তাকওয়ার অভাব রয়েছে। আমার মাঝে আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতার অভাব রয়েছে। সিবারাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবারা। দুনিয়ার রঙের রঙিন হতে আমার অসুবিধা নাই, আমার অসুবিধা হচ্ছে আল্লাহর রঙের রঙিন হওয়ার ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, এজন্য
আমাদের জীবনটা, আমাদের জীবনে আল্লাহর নৈকট্য অর্জন করার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আনুষ্ঠানিকতা মাত্র। আমরা ঈদের জামাতে হাজির হই, কোরবানি দিই, এই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ। আমরা রমজানের 30 রোজা রাখি, ঈদ উদযাপন করি, এই আনুষ্ঠানিকতার মাধ্যমে সীমাবদ্ধ। কিন্তু রোজা থেকে যে তাকওয়া অর্জন শিক্ষা করা প্রয়োজন, কোরবানি থেকে যে ত্যাগ অর্জনের শিক্ষা করা প্রয়োজন, সেই শিক্ষা দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি। প্রিয় দিনী ভাইরা, আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছি। আমরা দ্বীনকে জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা মানে হচ্ছে এই সমাজে দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা শুধু আমার আকাঙ্ক্ষার মধ্যে থাকবে না, বরং দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি সর্বশক্তি দিয়ে এই ময়দানে আমি ভূমিকা পালন করবো, ঠিক কিনা? আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, ইসলামী সমাজ নির্মাণের স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি আল্লাহর এই জন্য তার দ্বীন প্রতিষ্ঠা হবে, দ্বীন বিজয় হবে। আমরা স্বপ্ন দেখি আল্লাহ সেই ঘোষণা বলে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য প্রকাশ করেছেন, সকল মত এবং পদর করে দ্বীনকে বিজয়ী করবেন, এই স্বপ্ন আমরাও লালন করি। রাসূল এবং তার সাহাবারা দ্বীনের জন্য যত পরিশ্রম করেছেন, ত্যাগ এবং কোরবানির নজরা পেশ করেছেন, আমরা আমাদের জিন্দেগি তার স্মৃতিটাই বন্ধ করতে পারি না। ওই যে আমরা বললাম দুনিয়ার জিন্দেগিকে আমরা এত বেশি ভালোবেসে ফেলেছি, আমার চাকরির কারণে, সন্তান লালন পালনের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে আমি দ্বীনের জন্য যে একটা সময় দেব, মেহনত করব, সেই সময় যদি আমার হয় না। মাঝে মধ্যে দয়া পরবশ হলে আমি দাওয়াতি কাজে যুক্ত হই, মাঝে মধ্যে দয়া পরবশ হলে দুই একটা প্রোগ্রামে আমি হাজির হই। কিন্তু এই সমাজ গঠনের জন্য, এই জাতিকে গঠনের জন্য, এই অন্ধকার জাহিলিয়াতের মধ্যে ডুবে থাকা গোটা জাতিকে আলোর পথে দিশা দেওয়ার জন্য আমার উঠে পড়ে লেগে থেকে সর্বোচ্চ যে পরিশ্রম করার কথা, আমি তার ধারে কাছেও যেতে চাই না, ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরবানির থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি কি ত্যাগ করবেন? শুধু অর্থ খরচ করে কোরবানি দিলেই কোরবানি হয় না, ত্যাগ হয় না। আপনি আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন, দ্বীনকে কতটুকু ভালোবাসেন, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্যকে কতটুকু ভালোবাসেন, ইসলামী আন্দোলন কতটুকু ভালোবাসেন, আপনাকে সেই পর্যালোচনা সবার আগে করতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আপনাদের মনে থাকা প্রয়োজন। ওই ব্যক্তির ঈমান কখনো পূর্ণ হতে পারে না যে ব্যক্তি পরিবার, পরিজন, সন্তান, সন্ততিকে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে পারলো না, ঠিক কিনা? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সন্তান, সন্ততি, পিতা, মাতা এবং দুনিয়ার যত মানুষ আছে, তার চাইতে যদি আপনি দ্বীন, ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারেন, আপনার এবারে পূর্ণ করতে পারেন না। সবার ভাইরা, আমরা একটা নতুন সমাজ নির্মাণের জন্য লড়াই করছি। এই নতুন সমাজ নির্মাণ, এটা আমরা নতুন করে বলছি বিষয়টা এরকম নয়। আমাদের